রূপাই বাচ্চাকে পৃথিবীতে আনে। রূপাই দীঘায় যাবে শুনে রেহান ও রূপাইয়ের সাথে যেতে চায়। তখন রূপাই বাধা দিলে রেহান বলে, আমি পড়াশোনা করার জন্য বই নিয়েছি, চিন্তা করো না। তখন রূপাই বাস নিয়ে বেরোতে যাবে, তখন অনিমেষ জেঠু বলে, বাসের মধ্যে টিফিন আছে, জামাই সবাইকে দিয়ে দেবে। তখন রূপাই বলে, না, উনি দিতে পারবেন না, উনি আমার হেল্পার নয় যে উনি কাজ করবে। তখন রেহান বলে, রূপাই এত রিয়াক্ট করছে কেন? তখন রূপাই বলে, আমি বাস ছাড়বো, আপনি বই নিয়ে পড়তে পড়তে যাবেন, দীঘা পৌঁছানো পর্যন্ত সামনে থেকে বই সরাবেন না। এই বলে রূপাই বাস নিয়ে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন লোকজন ছেলে নার্সের কথা বললে একজন ব্যক্তি বলে, সেটাই, মেয়ে হয়ে বাস চালাচ্ছে আর ছেলে হয়ে নার্স। এবার দেখব মেয়ে হয়ে গোপ রাখবে। সেই সময় একজন গর্ভবতী মহিলার শরীর অসুস্থ হয়ে পড়লে তার স্বামী বকাবকি শুরু করে আর বলে, গর্ভবতী অবস্থায় আসতে নিষেধ করেছিলাম, তাও চলে এলে। তখন মহিলাটির পেটে ব্যথা করতে থাকলে রেহান বলে, আমাকে দেখতে দিন, আমি নার্স। তখন মহিলাটির স্বামী আপত্তি জানায় আর রূপাইকে হাসপাতালে নিয়ে যেতে বলে। তখন রূপাই বলে, হাসপাতালে পৌঁছাতে 1 ঘন্টা লেগে যাবে, নার্সবাবুকে দেখতে দিন। তাও রেহানকে দেখতে না দিলে রেহান বলে, রূপাই এখন চিকিৎসা না করলে উনি মারা যাবেন। তখন রূপাই বলে, নার্সবাবু আপনি বাস চালান আর আমাকে বলে দিন কিভাবে ডেলিভারি করব। তখন রেহান বাস চালায়। রূপাই মহিলাটি ডেলিভারি করতে শুরু করে। রেহানের কথা মতো কাজ করে ডেলিভারি হতেই রেহান বলে, রূপাই এবার আরেকটা কাজ আছে, কারোর কাছে কাঁচি থাকলে নাও, নাভির জয়েন্ট কাটতে হবে। এইভাবে রূপাই রেহানের সাহায্যে একজন বাচ্চাকে পৃথিবীতে আনতে সফল হয়। এরপরে রূপাইরা দীঘা থেকে বাড়ি ফিরতেই রূপাইয়ের বোন রূপাইকে ফোন করে বলে, রনিত বাড়ি ফিরেনি, সকালে পঞ্চুর দলের অমিতের সাথে গেছে। অন্যদিকে রনিতকে জোর করে নেশা করায় অমিত আর মধুকে বলে, এই রনিতের সাহায্যেই রূপাইকে বিপদে ফেলবো। এই বলে পরিকল্পনা জানাতেই মধু বলে, দারুণ, এবার রূপাই কিভাবে বাঁচাবে নিজেকে। তো বন্ধুরা, আবার কি পরিকল্পনা করতে চলেছে মধু? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।